হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। এই পেন টুলটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে এটা আপনার অনেক কাজে আসবে। যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন এবং যদি আপনাদের কমপ্লিকেটেড যতই ব্যাকগ্রাউন্ড হোক সেটা আপনারা রিমুভ করতে পারবেন। সাথে সাথে আপনার শেপ ক্রিয়েট করতে পারবেন এবং সিলেকশন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে পেন টুলটা আপনার কোন জায়গাতে আছে। তো আমরা দেখব এখানে যে টেক্সট টুল আছে, টেক্সট টুলের নিচে পেন টুল আছে। তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর তিনটি অপশন চলে আসছে, একটি পেন, একটি ফ্রি পেন, একটি হলো কার্ভাচুয়াল পেন। তো এই তিনটি পেন নিয়ে আমরা আলোচনা করব। তো মূলত যেটা আছে পেন টুল, সেটা হলো আপনার এটি পেন টুল ক্রিয়েট করার পর উপরে দেখেন একটি অপশন চলে আসছে ফিল, স্টক আর আপনার শেপ। তো শেপ আছে এবং পাথ আছে। শেপ এবং পাথ এটা নিয়ে আমরা আলোচনা করব, শেপ কোনটা পাথ কোনটা। তো শেপ আমরা নর্মালি যেটা আমরা ফার্স্টেই বুঝতে পারছি, একটা যে কোনো আপনার কাস্টম শেপ ক্রিয়েট করতে পারবেন। তো এটার জন্য আমরা ফার্স্টে শেপের ব্যাপারটা আলোচনা করি, দেন আমরা হলো পাথের ব্যাপারে যাব। তো প্রথমে আমরা শেপটা ক্লিক করি। শেপটা ক্লিক করে আমরা একটা নতুন ট্যাব বা নতুন লেয়ার ওপেন করে নেই। নতুন লেয়ার ওপেন করার পর আমরা এই পেন টুলে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা যে কোনো একটি শেপ ক্রিয়েট করব। এখানে আমি জাস্ট ক্লিক করে একটি শেপ ক্রিয়েট করে নিলাম। তো এটা আমার শেপ হয়ে গেল। এটা কিন্তু আপনার ভেক্টর ফাইলে আছে বা ভেক্টর আকারে আছে। তো এটাকে ছোট অথবা বড় করলে কোনো সমস্যা হবে না। তো আমরা দেখে নেই ছোট বা বড় করলে কি ফেটে যাচ্ছে কি না। দেখেন আমি কত বড় করলাম কিন্তু আপনার শেপের মধ্যে কোনো পিক্সেলেশন বা কোনো স্ক্র্যাচ নেই। তো এটা আমি ছোট করেও দেখলাম, সেম একই অবস্থা। তো আপনার এটার হলো ভেক্টর আকারে শেপ ক্রিয়েট করে এবং আপনি যদি পাথ দিয়ে ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনার সেটা ভেক্টর আকারে না, রাস্টার আকারে থাকবে। মানে এটাকে ছোট অথবা বড় করলে আপনার ফেটে যাবে। তো এটা হলো আপনার শেপ দিয়ে আপনার পেন টুলে যে কাজটা আছে। এবং এখানের ফ্রি পেন যেটা আছে, ফ্রি পেনের যে কাজটা সেটা হলো আপনার জাস্ট আপনার যে পেন্সিল অথবা আপনার যে ব্রাশ টুল আছে যেটা ইউজ করেছেন সেভাবেই জাস্ট ড্র্যাগ করলে, মাউসের লেফট ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন তাহলে হয়ে যাবে। এখন আপনার এটা আছে লাস্টে যে পেনটা আছে কার্ভ, মূলত এটা হলো কার্ভ পেন যেটা আছে। আরও আপনার ফটোশপের মধ্যে আর দুইটা অপশন অ্যাড থাকবে, সেটা হলো আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর আরেকটা হবে আপনার মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট। এই আপনার ফটোপির মধ্যে এই দুইটা নেই। তো যখন আমরা ফটোশপে ক্লাস করব তো এটা দেখে নেব। তো এই পেনটা যদি আমরা ক্রিয়েট করি তো স্ট্রেট লাইন আসবে না, এটা কার্ভ লাইন আসবে। দেখেন এখানে প্রথম অ্যাঙ্কর পয়েন্ট, এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট এবং এটা হলো দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি যদি এটা সোজা দেই তৃতীয় অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু দেখেন এটা কার্ভ হয়ে গিয়েছে। যদি আমি স্পষ্ট করে দেখাই, এগুলো ডিলিট করে দেন আমি যদি কার্ভ পেন্ট ওপেন করি, দেখেন এখানে কার্ভ হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো কার্ভ অঙ্কন করিনি, জাস্ট আমি ক্লিক করেছি ত্রিভুজ আকৃতি, কিন্তু এটা কার্ভ হয়ে গিয়েছে। তো ওই পেনটার কাজ হলো আপনার কার্ভ করে দেওয়া। তো নর্মালি আপনার শেপ তো আপনার সবসময় আপনার রেক্ট্যাঙ্গেলে দেবেন না, আপনার বিভিন্ন কার্ভ শেপ দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিরেক্ট ওই পেনটি ইউজ করতে পারেন, নতুবা আপনি নর্মাল যে পেন টুলটা আছে সেটা দিয়ে আপনি কার্ভ করতে পারবেন। কিভাবে আমি দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন, প্রথম একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করবেন এবং দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টটি ক্লিক করে মাউসের যে লেফট ক্লিকটা আছে সেই লেফট ক্লিক আপনি ছাড়বেন না, এটা ধরে রেখে আপনি ড্র্যাগ করবেন। যে জায়গায় আপনি ড্র্যাগ করবেন সেই জায়গায় আপনার কার্ভ হয়ে যাবে, বাঁকানো হয়ে যাবে। সেটা আপনার পছন্দ অনুযায়ী এটা আপনার করে নিতে পারবেন। তো আপনার যদি এখানে সিলেকশন হয়ে যায় তারপর নেক্সট আবার যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু এটা কার্ভ হয়ে যাবে, কারণ এখানে যে হ্যান্ডেলটা আছে উপরে দেখেন একটি কার্ভ করার পর একটি হ্যান্ডেল এসেছে। সেই হ্যান্ডেলটা আপনার ডিফাইন করে কার্ভটা কোন জায়গায় হবে। তো এই যে লেফট বা রাইট সাইডে যে কার্ভটা আছে বা হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা আপনার ডিসাইড করবে পরের অ্যাঙ্কর পয়েন্টটা কি কার্ভ হবে কি না, কতটুকু কার্ভ হবে। আর আপনার পিছনে যে আপনার হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেই হ্যান্ডেলটা ডিসাইড করবে আপনার
বাম সাইডে বা প্রথম যে আপনার শেপটা আছে সেটা কি আপনার কতটুকু কার্ভ হয়েছে, কম কিনা বেশি, তো এটা আপনার সিলেক্ট করবে। এখন আমি যদি এইখানে জাস্ট একটা স্ট্রেট লাইনের একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, জাস্ট ক্লিক করব মাউসের লেফট ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এটা কার্ভ হয়ে গিয়েছে, কিন্তু আমি তো কার্ভ চাইনি, আমি চেয়েছি এই লাইনটা হবে স্ট্রেট লাইন। তো তখন আমরা কি করব, আমরা কিবোর্ডের অল্টার যে বাটনটা আছে সেই অল্টার বাটনে প্লেস করে আমরা এই পয়েন্টটাকে ক্লিক করব, মাউসের লেফট ক্লিক করার পর এই হ্যান্ডেলটা চলে যাবে। এবং আমি যদি এখন একটা লাইন চাই এখানেই, তখন দেখেন স্ট্রেট একটা লাইন আসছে। তো এটা হলো পেন টুলের কাজ। যখন আমরা ইমেজকে সিলেক্ট করব তখন আমরা আরও বিশদভাবে দেখব। আমি একটি ইমেজও এনে রেখেছি, এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো প্রথমেই আমরা এই কাজগুলো, জাস্ট সিম্পল যে কাজগুলো আছে, বেসিক যে পেন টুলের কাজটা আছে সেটা আমরা একটু বুঝে নিলাম। তো এই কাজগুলো এভাবেই করতে পারবেন পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে। এখন যদি আপনি শেপ ক্রিয়েট না করে আপনি পাথ ক্রিয়েট করতে চান, পাথ ক্রিয়েট করার যখন আমরা প্রোডাক্ট সিলেকশন করব অথবা কোনো বস্তুকে সিলেকশন করব, সেক্ষেত্রে আমরা পাথ সিলেকশনটা অন করে নেব। যেমন এখান থেকে এসে পাথে দিয়ে দেব। এটা অন করলে আমাদের যে মানে এক্সট্রা, যখন আমি শেপ টুল দিয়ে কাজ করছিলাম শেপ দিয়ে, তখন দেখেন আমরা তৃতীয় অ্যাঙ্কর পয়েন্টটা আঁকার পরেই আপনার এখানে ফিল কালার চলে আসছে। যদি এটা নান করে দিলে চলে যাবে, কিন্তু আমরা যদি ফিল কালার থাকা অবস্থায় আমরা শেপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাথে যেয়ে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা যাব, এটাকে আন্ডু করে দেব। এখন আমরা পাথে যাব, পাথে যে আমরা দেখব এখন ফিল কালারের যে অপশনটা ছিল ফিল বাই স্টক কালার, এটা চলে গিয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট একটি পয়েন্ট সিলেক্ট করব। পয়েন্ট সিলেক্ট করার পর এভাবে করে আমরা অঙ্কন করতে থাকবো। আমাদের ডিফিকাল্ট শেপগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখন আমরা এভাবে করে এসে আমাদের প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে আমি মিলিয়ে দেন মাউসের রাইট ক্লিক করলে আমাদের একটি মেক সিলেকশন অপশন চলে আসবে। মেক সিলেকশন অপশনটা ক্লিক করলে আপনি দেখবেন এটার ওকে করলে আপনারা দেখবেন একটি সিলেকশন হয়ে গিয়েছে এই এরিয়াতে, যেমনটা আমরা মার্কিউ টুলে করেছি, ইলিপস টুল, লেসো টুল এগুলোতে করেছি। কিন্তু এটা হলো আমাদের পছন্দ অনুযায়ী, আমাদের নির্ধারিত যে শেপ আছে সেই শেপে আমরা করতে পারছি, কিন্তু রেক্ট্যাঙ্গেল, ইলিপস, লেসো টুল এগুলোতে কিন্তু নিখুঁতভাবে করতে পারিনি। আমরা আগেই বলেছিলাম যে পেন টুলটা যখন দেখাবো তখন আপনাদের সিলেকশনের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এখন আমরা দেখব ছবিতে কিভাবে কাজ করে। তার আগে আরেকবার একটু দেখে নেই আমাদের যে এই সিলেকশনটা হয়েছে, এই সিলেকশনটার মধ্যে আমরা একটি আলাদা লেয়ার নিয়ে নিলাম। এখন এই সিলেকশনটার মধ্যে যদি আমি কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, কিবোর্ডের অল্টার এবং ডিলিট দিব। কিবোর্ডে অল্টার ডিলিট দিলে আমরা ফরগ্রাউন্ড কালারটা পাবো। ফরগ্রাউন্ড কালারটা কোথায়, এখানে আছে ফরগ্রাউন্ড কালারটা। এবং যদি আমরা কন্ট্রোল এবং ডিলিট দেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো এখন আমরা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে আমরা ছবিতে চলে যাব, ছবির ব্যাকগ্রাউন্ডের রিমুভের কাজটা শিখব। তো এখান থেকে দেখেন আপনি যখন আমরা জুম ইন করব, জুম ইন করার পর আমি এটা পেন টুল নিয়ে নিলাম এবং পাথ যে আছে সেটা অপশনটা চালু করে দিলাম। এখান থেকে আমরা ক্লিক করে আসব। পিকচারের যে আউটলাইনটা আছে বা বাইরের যে অংশটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব অ্যাজ ইট ইজ যেভাবে পিকচারটা আসছে, যার কারণে আমরা পেন টুল নিয়েছি। নর্মালি কিন্তু আমরা ইলিপস টুল দিয়েও করতে পারি, কিন্তু প্রপার শেপটা আসবে না। তাই আমরা এখানে পাথ টুল অথবা পেন টুল দিয়ে কাজ করছি। তো এখানে দেখেন আমি একটু সিলেকশন করে দেখাচ্ছি, একটু কুইকলি দেখাবো। তো প্রথমে এখানে আমরা কার্ভ করে নিলাম, ধরে আমরা ড্র্যাগ করলাম, কার্ভ হয়ে গিয়েছে। দেখেন এটা কার্ভ হয়ে গিয়েছে এখন, কারণ এই জায়গায় যে প্রোডাক্ট আছে এই অংশটার মধ্যে কার্ভ রয়েছে, তাই আমরা এখানে কার্ভ করে দিলাম। এবং অল্টার ধরে হ্যান্ডেলটা আমরা বন্ধ করে দেব, কারণ যদি হ্যান্ডেলটা এখানে দেই সেক্ষেত্রে এই যে এই জায়গাগুলো আছে এই জায়গাটা কিন্তু আমার সিলেক্ট হলো না হ্যান্ডেলের কারণে। তাই আমরা হ্যান্ডেলটা আগে রিমুভ করে দেব। রিমুভ করে আমরা এটাকে ড্র্যাগ করব। এত বড় যদি আপনি ড্র্যাগ না করতে চান সেক্ষেত্রে
আপনি ছোট করে করতে পারেন। তো এভাবে আমরা এখন এটা স্ট্রেট লাইন আছে, এখন আমরা জাস্ট এখানে ক্লিক করে যাব। স্ট্রেট লাইনগুলো আমাদের অঙ্কন করতে খুব সহজ হয়। তো এই জায়গাটা হালকা একটু কার্ভ আছে, সেই কার্ভটা আমরা ফিল আপ করে দেব। ফিল করে আমরা উপর দিকে চলে যাব। এখানে কার্ভ আছে, এখানে কার্ভটা আমি ফিল করে দেব। এখানে আমাদের সমাপ্ত হয়ে গেল, পুরো প্রোডাক্টটা আমরা কভার করে দিলাম এই সিলেকশনের মধ্যে। এখন আমরা এখান থেকে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে মেক সিলেকশন অপশন আছে, মেক সিলেকশন অপশনে ক্লিক করব এবং এন্টি ইনভার্স দিয়ে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর দেখেন এই জায়গাটা সিলেকশন হয়ে গিয়েছে। এখন যদি আমরা কিবোর্ডে ডিলিট অপশনটা দেই তাহলে আমাদের প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টটা চলে যাবে দেখেন কিবোর্ডে, কিন্তু আমরা তো প্রোডাক্টটি রাখতে চাই। প্রোডাক্টটি রেখে বাকি যে অংশটা আছে সেটাকে ডিলিট করতে চাই। তার জন্য আমরা করব কি, কন্ট্রোল শিফট আই যে আছে, কন্ট্রোল শিফট আই এটাকে ক্লিক করব, তাহলে ইনভার্স হয়ে যাবে। এটাতে ক্লিক করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, জাস্ট একটি বাটনে আমরা ক্লিক করব ডিলিট। ডিলিট করলে আমাদের ডিলিট হয়ে যাবে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। এখন যে হাতে যে প্রোডাক্টটা ধরেছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এখানে যদি আমরা নতুন একটি ফাইল নিয়ে এই প্রোডাক্টটিকে 1000 বা 1000 দিয়ে আমরা এই প্রোডাক্টটিকে নিয়ে আসি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক চলে গিয়েছে। এখন দেখেন প্রোডাক্টটা অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে এবং এটাকে যদি ওয়েব দিয়ে আমরা একটু সোজা করে দেই সেক্ষেত্রে হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনার কাজ অলমোস্ট কমপ্লিট। আপনি প্রোডাক্টে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সে ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ করে দিয়েছেন খুব সহজেই। দেখেন কমপ্লিকেটেড একটি ব্যাকগ্রাউন্ড ছিল, এটাকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে ফেলেছেন। ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালারে করতে চান সেটাও আপনারা করতে পারবেন। এখানে যে কালার ওভারলেতে গিয়ে আপনার কালার চেঞ্জ করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার আপনারা দিতে পারবেন, সেই কালারটি চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনার প্রোডাক্টের বা যে কোনো আপনার ব্যাকগ্রাউন্ড আছে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনার উপকার করে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি এখানে দেখেন যে না এই কাজগুলো আমরা বাসায় করছি, তো এই করার পর আপনারা যদি চান তাহলে আমার মেইলের মধ্যে আপনারা সাবমিট করতে পারেন। মেইল অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই মেইল অ্যাড্রেসে গিয়ে আপনারা সাবমিট করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।